যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভারত অভ্যুত্থানং ধর্মস্য ধর্মস্য তদাত্মনা ভগবান যুগে যুগে আসেন, তিনি চার যুগেই এসেছিলেন। সত্যি সত্য নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে তাই প্রভু আমার যুগে যুগে আসেন ধর্মকে রক্ষা করবার জন্য। কেমন ভাবে? পরিত্রাণায় সাধু সাধু বিনাশায় চতুষ্কৃতা চতুর্শ্রিতা ধর্ম সংস্থাপনার্থায় অর্থায় সম্ভবামি যুগে যুগে যুগে। এই যে এটা কাত্যায়নী ব্রত উপলক্ষে এই যে আমার গোবিন্দের রাস উৎসব হয়, এটা হচ্ছে বৃন্দাবনে কাত্যায়নী মূর্তি তৈরি করে ব্রজগোপীরা করেছিলেন এই কার্তিক মাসে। আর এই কার্তিক মাসকে ধর্ম মাস বলা হয় কেন? এই কার্তিক মাসে দাপর লীলার জন্ম হয়েছিল, দাপর যুগের জন্ম হয়েছিল বলে তাই এটাকে ধর্মীয় মাস বলা হয়। আর দামোদর মাস বলা হয় কেন? দামু শব্দটা কি? হ্যাঁ গো মা, দামু শব্দ হচ্ছে দড়ি। এই কার্তিক মাসে মা নন্দরানী গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিল, তাই এটাকে দামোদর মাস বলা হয়। আর এই কার্তিক মাসে কার্তিক ঠাকুরের জন্ম হয়েছিল, পুজো হয় না? হ্যাঁ গো মা, কার্তিক হচ্ছে ওনাকে সরানন বলা হয়, ওনার 6টা মাথা ছিল। তবে 6টা মাথা এখন দেখা যায় না, অলক্ষে আছে, একটি মাথাই চলছে। তবে আপ ডাউন খাচ্ছে, ব্যাটারি লুজ যাচ্ছে নাকি? জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তবে উনি আসেন যুগে যুগে যুগাবতার হয়ে, সত্যে সত্য নারায়ণ ত্রেতায় রাম, এইভাবে তিনি এসেছেন। তবে কলিতে উনি কোনো অস্ত্র নিয়ে আসেন, সত্যযুগে শঙ্খচক্র নিয়ে এলেন, আর ত্রেতাতে ধনুর্বাণ স্কন্ধে নিয়ে এলেন, তারপরে বাঁশি নিয়ে এলেন। কলিতে তো কোনো অস্ত্র আনেননি, তাহলে কি দিয়ে উদ্ধার হবে? হ্যাঁ গো মা, তাই ভগবান বলছে হরের নাম, হরের নাম, হরের নামইব কেবল কেবল নাস্তব্য নাস্তব্য গতি অন্যথা, গতি অন্যথা। এই যে মহামন্ত্র হরিনাম, ভগবান বললেন কলিতে হরিনাম কৃষ্ণ নাম ছাড়া উদ্ধার হবে না। তাহলে কলিতে এই নাম কোথায় ছিল? চৈতন্য চরিতামৃতে বলছে অনর্পিত চরিচিরা করুণায় অবতীর্ণ
অবতীর্ণ কাল সমর পয়ত মুন্ডত মুন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয় সভক্তি শ্রিয় হরি পুরট সুন্দর সুন্দর দ্রুতি কদম্ব সন্দীপিত সন্নিপৃত সদা হৃদয় স্কন্দরে স্কন্ধরে পুরতবা সচির নন্দন শচীর নন্দন। এই হরিনাম মহামন্ত্র অত্যন্ত গোপনে ছিল গোলকে। তাহলে গোলক থেকে কি করে ভুলকে এলো? হ্যাঁ গো মা, ভক্ত না ডাকলে তো ভগবান আসেন না, কি গো মা আসেন? আপনারা এত কষ্ট করে গোবিন্দ সেবা দিচ্ছেন বলে আজ এখানে এত আলো, এত সুন্দর পরিবেশ। আর যদি আপনারা না আনতেন তাহলে কি হতো? হ্যাঁ গো মা, হতো না। তাহলে ভগবানকে তো গোলক থেকে ভুলকে কেউ এনেছিল, সে হলো কে না অদ্বৈত চাঁদ। অদ্বৈতকে, অদ্বৈত হচ্ছে মহাদেব। কলিতে উনি অদ্বৈত রূপে এসে, অদ্বৈতের বাবার নাম হচ্ছে লাউড় কুবের, মায়ের নাম হচ্ছে নাভা দেবী। সেই লাউড় কুবেরের ছেলে অদ্বৈত 52 বৎসর থেকে 12 বৎসর থেকে গৃহত্যাগ করে 52 বৎসর সুরধ্বনি গঙ্গার তটে বসে বসে ভগবানকে নয়ন জলে বুক ভাসিয়ে দেখেছে। আর অদ্বৈতের সে অহংকারে গোরা চাঁদ আমার নেমে এলেন নদিয়া, এই কলির জীবকে উদ্ধার করবার জন্য। তাই আমার পদকর্তা কি বলছে গো, ওরে যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম যে। যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম যে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, এমন দয়াল দেখি নাই রে, এমন দয়াল দেখি নাই রে, এমন দয়াল দেখি নাই রে, এমন দয়াল দেখি নাই রে। এই না জগৎ সংসারে এমন দয়াল দেখি নাই রে। এই না জগৎ সংসারে এমন দয়াল দেখি নাই রে। প্রভু আমার এসে কলিজীবের ঘরে ঘরে নাম দিলেন, তাই সঙ্গে নিত্যানন্দ প্রভু এসেছিলেন। ওরে অক্রোধপ রমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধপ রমানন্দ নিত্যানন্দ রাম, অভিমান
ওরে যারে দেখে তারে বলে দন্তে তৃণধর, আর যারে দেখে তারে বলে যন্ত্রে তৃণ ধ্বনি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। যারে দেখে তারে বলে যন্ত্রে তৃণ ধ্বনি। ওরে আমারে কিনিয়া লহ বাজাও বাঁশরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, ওরে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি। ওরে এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, আর এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়। ওরে সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। তবে এইভাবে জগতের জনকে উনি হরিনাম দিলেন। তবে সবই ভালো জানেন তো, ভগবান দুটি বস্তু সইতে পারে না। দুটি বস্তু হলো কি, এক হলো অহংকার। কোন ভক্ত যদি অহংকার করে দাঁড়ায়, ভগবান কোনোদিন তার অহংকার সহ্য করে না। আর কোন ভক্ত যদি এক গণ্ডূষ জল একটি তুলসী পত্র দিয়ে নম কৃষ্ণায় বলে অর্পণ করে থাকে, সে সবসময় ভগবান তার সতত যত তার পাপ আছে সবকিছু ধ্বংস করে দেয়। তাই ভাগবতে বলছে, সর্বধর্মনাং পরিত্যাজ্যং মামেকং শরণাং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচং। নিতাই গৌর হরি 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 হরি। গীতায় অর্জুনকে ভগবান বলছে, যে ব্যক্তি সর্বধর্মকে পরিত্যাগ করে আমাতে শরণাগত হয়, আমি তার যত পাপ রাশি আছে সব ধ্বংস করে দিই। তাহলে পাপ কেমন? কৃষ্ণ হচ্ছে সব পাপ রাশি ধ্বংস করে দেয়। কৃষ্ণ সূর্য সম হয়ে মায়ায় অন্ধকার, মায়ার অন্ধকার, ওরে যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার, মায়ার অধিকার। ও মা জয় রাধেশ্যাম। ভগবান যে কারোর অহংকার সহ্য করেন না বা রাখেন না, এটার প্রমাণ একটু ছোট্ট করে আপনাদের বলে দিই। কুরুক্ষেত্রের যুদ্ধ তো চলছে, তো কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন দুজনে পথ দিয়ে চলে যাচ্ছে। ভীম অর্জুন দুজনে পথ দিয়ে চলে যাচ্ছে। ভীম বলছে, বলে শোন অর্জুন, আজ যুদ্ধটা আমার জন্য জিতে গেছে। হ্যাঁ, অর্জুন বলছে, সে কি দাদা, আজ যুদ্ধটা আমার জন্য জিতেছে। এই বলতে বলতে দুজন তর্ক বিতর্ক হতে হতে চলে যাচ্ছে। ভগবান কারোর অহংকার রাখেন না। ভীম বলছে আমি বড়, আর অর্জুন বলছে আমি বড়। ভগবান অন্তর্যামী তো, মনে মনে জানতে পেরে বলছে, একটু অপেক্ষা করো, আমি দেখাচ্ছি কে বড় এই জগতে, কার পরাক্রমটা বড়। হ্যাঁ, আরে তোমার থেকেও বলশালী আছে জগতে, আমি দেখিয়ে দেব তোমার দু ভাইয়ের মাঝে। এইবার ভগবান কি করেছে না, পথ দিয়ে যাচ্ছে, এমন সময় দেখলো কে যেন কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে। কি বলছে গো? হ্যাঁ, সে মহামন্ত্র কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে। সুন্দর গিরিধারিলা বৃন্দাবন বিহারী,
যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ভক্ত ডাকিলে রহিতে পারো না আর ভক্ত ডাকিলে রহিতে পারো না আর ভক্ত ডাকিলে রহিতে পারো না আর ভক্ত ডাকিলে রহিতে পারো না ও গো আমার হরি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ভক্ত ডাকিলে রহিতে পারো না ভক্ত ডাকিলে রহিতে পারো না ও গো আমার হরি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী একেবারে আসিয়া দেখা দাও রে একবার আসিয়া দেখা দাও হরি জুড়াইব তাবিত পরাণ বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী একবার আসিয়া দেখা দাও হরি জুড়াইব তাবিত পরাণ বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী কে যায়? আরে দাঁড়াও, আরে ওদিকে যাচ্ছ কেন? আরে চলে যাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও। না না, আপনাদের নয়। জয় রাধেশ্যাম। ভগবান ডাকছেন। কাকে ডাকছে? যে কৃষ্ণ নাম গাইতে গাইতে একজন ভক্ত চলে যাচ্ছে তাকে ডাকছে হব। হ্যাঁ বলছে কে তুমি?
ধীরে সেই ভক্ত কাছে বলছে, প্রভু তুমি আমায় চিনতে পারছো না প্রভু? বলে, না আমি চিনতে পারছি না। কে তুমি? তোমার নাম কি? বলছে, প্রভু আমার নাম হচ্ছে বড়বড়ি। কি কি নাম? আরে আমার নাম বড়বড়ি। ও আচ্ছা, কৃষ্ণ নাম গাইতে গাইতে ওদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ ওদিকে? বলছে, আমি যাচ্ছি ওখানে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে না, যুদ্ধ ওখানে যুদ্ধ করব। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি যুদ্ধ করব বলে যাচ্ছি। কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করবে? হ্যাঁ, আরে কুরুক্ষেত্রের যুদ্ধে যে যুদ্ধ করতে যাচ্ছ, ওরা তোমার কে হয় যে যুদ্ধ করতে যাচ্ছ? বলে, সে কি গো ঠাকুর? হ্যাঁ, আরে অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব, এরা যে আমার সব দাদু গো। দাদু? হ্যাঁ, আরে তুমি তাহলে ঘটোৎকচের ছেলে? বলে, হ্যাঁ ঠাকুর, আমি তো ঘটোৎকচের ছেলে। হিড়িম্বার গর্ভে? তাহলে আরে যদি ঘটোৎকচের ছেলে হও বড়বড়ি, তুমি তাহলে আজ যুদ্ধে যাচ্ছ? বলে, হ্যাঁ আমি যাচ্ছি। বলে, তাহলে যুদ্ধে তো যাচ্ছ, তুমি তাহলে আজ কার হয়ে খেলবে? হ্যাঁ, বলে, আজকের আমি খেলবো আর যুদ্ধও করব, সবকিছু করব। আজ আমি দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করব। বলে, আরে সে কি? হ্যাঁ, তুমি যদি পঞ্চপাণ্ডবের নাতি হও তাহলে যুদ্ধটা তুমি দুর্যোধনের পক্ষে করবে কেন? বলে, আমার মা কি বলেছে জানো? আমার মা হিড়িম্বা রাক্ষসী, সে কি বলেছে জানো? বলেছে যে যে পক্ষ দুর্বল পক্ষ, জানিস বড়বড়ি, যে পক্ষ দুর্বল পক্ষ তুই সে পক্ষে যুদ্ধ করবি। ভগবান মৃদু হেসে বলছে, তা যে পক্ষ দুর্বল পক্ষ তুই সে পক্ষে যুদ্ধ করবি? তা আমি তো বলছি যে পাণ্ডব পক্ষ হচ্ছে দুর্বল পক্ষ। বলে, কেন ঠাকুর আপনি এরকমটা ভাবছেন কেন? বলে, কেন ভাবছি জানো? আর সেই জন্য ভাবছি যে পঞ্চপাণ্ডবের মাত্র 7 অক্ষই নিশানা, আর দুর্যোধনেরা যুদ্ধ করছে 11 লক্ষ 11 অক্ষই নিশানালি। তাহলে যাদের 7 অক্ষই নিশানা আছে তারা দুর্বল পক্ষ না, যাদের 11 অক্ষই নিশানা আছে তারা দুর্বল পক্ষ। বড়বড়ি মৃদু হেসে বলছে, ঠাকুর আপনি বলেছেন ঠিক, কিন্তু আমি সেটা মানতে পারছি না। পঞ্চপাণ্ডব কোনদিন দুর্বল নয়। বলে, কেন তোমার এটা মনে হচ্ছে কেন? যাদের 7 অক্ষই নিশানা তারা তো দুর্বল, তুমি তাদের পক্ষে করো যুদ্ধ। বলে, না না, আমি ওদের পক্ষে যুদ্ধ করব না। বলে, কেন? বলে, জানো ঠাকুর, আরে যে পক্ষে আমার কৃষ্ণ আছে সে পক্ষ কি কোনোদিন দুর্বল হতে পারে?
হ্যাঁ, হতে পারে না। আরে যে পক্ষে আমার কৃষ্ণ রয় সে পক্ষ কোনোদিন দুর্বল হতে পারে না। হরিবল ওরে তারা কি দুর্বল হতে পারে? 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 যে পক্ষে আমার কৃষ্ণ রয় সে পক্ষ কি কোনোদিন দুর্বল হয়? তাই বলছি প্রভু গো, আমি পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব ওই দুর্যোধনের সঙ্গে। ভগবান বলছি এ আবার কিরকম যুদ্ধ করবে? আমি পঞ্চ পাণ্ডবকে বাঁচাতে পারবো তো? হ্যাঁ, ভগবান তো অন্তর্যামী, সবই জানে। কিন্তু এ যদি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করে আমি কিছুতেই পঞ্চ পাণ্ডবকে বাঁচাতে পারবো না। তাই বলছে শোনো বর্বরী, একটা কথা বলি, তোমাকে যুদ্ধে যেতে হলে আমার কাছে একটা পরীক্ষা দিয়ে যেতে হবে। বলে সে কি ঠাকুর, এখানে পরীক্ষা দিতে হবে? বলে হ্যাঁ হ্যাঁ, এখানে পরীক্ষা দিতে হবে। বলে কি পরীক্ষা দিতে হবে বলো? না, পরীক্ষাটা হচ্ছে তোমার যে ওই ধনুর্বাণ আছে তুমি কেমন যুদ্ধ করো একবার দেখি। তোমার ওই ধনুক দিয়ে আর ওই বাণ দিয়ে, এই যে একটা বৃক্ষ দেখা যাচ্ছে না, এই বৃক্ষের সব পত্রগুলোকে ছিদ্র করে দিতে হবে। বলে ঠিক আছে ঠাকুর, তাহলে আমি যদি এই গাছের পাতাগুলোকে ছিদ্র করে দিতে পারি তাহলে আমি যেতে পারবো তো? বলে হ্যাঁ, তাহলে তুমি পরীক্ষায় পাস, চলে যেতে পারো, ছেড়ে দেবো তোমায়। এইবার ধনুকটা হাতে ধরলো। ধনুকটা হাতে ধরে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কোনো কাজে যাওয়ার পূর্বে বা ভগবানকে সেবা দেওয়ার পূর্বে আগে ভগবানকে নিবেদন করে। তাই ভগবানকে নিবেদন করছে, বর্বরী ধনুর্বাণটা হাতে নিয়েছে, নিয়ে ভগবানকে ডাকছে। কি বলছে গো সে? মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে মম হৃদি বৃন্দাবনে আধার গগনে, কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। আর মঙ্গলময় তুমি প্রভু গো, শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধার গহনে, কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধার গহনে, কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। আর মঙ্গলময় তুমি
কহবে দীপ শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে দীপ শিখা জ্বালবে কবে দীপ শিখা জ্বালবে আর মঙ্গলময় তুমি মধুসূদন কহবে তুমি আসবে গো মম হৃদয় বৃন্দাবনে আধার গহনে কহবে দীপ শিখা জ্বালবে কহবে দীপ শিখা জ্বালবে এই বলে গুণটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ গো বাবা, যে কৃষ্ণ ভক্ত হয় ভক্তের কাছে তো ভগবান হেরেই যাবে। যখন চক্ষু মুদ্রিত করে ভগবানকে ডাকছে, ভগবান এমন চতুর দেখুন, দুটো পাতা ছিঁড়ে নিয়ে একটা হাতে করে রেখেছে, একটা পায়ের তলে দিয়ে। তারপর সে যখন ধনুকে গুণ দিয়ে সেই পাতাটি মারলো, তারপর তাকিয়ে দেখলো যে সবগুলো পাতা ছিঁড়ে গেছে। বলছে কি ঠাকুর, হ্যাঁ দেখুন এইবার সবগুলো পাতা ছিদ্র হয়ে গেছে। তাহলে আমি পরীক্ষায় পাস হয়ে গেছি, এইবার আমায় যেতে দাও, আমি যুদ্ধে যাব। বলে না না, তুমি কি যুদ্ধে যাবে গো? তুমি তো এখনো দুটো পাতা ছিঁড়তেই পারো না। তাহলে একটা একটা করে দেখো। বলে ওগুলো না, আমার পায়ের তলাতে একটা আছে, দেখে না। এইবার ভগবানের পা তুলে যখন দেখলো যে পায়ের তলার পাতাটাও ছিদ্র হয়ে গেছে। আরো একটা আছে গো, শুধু ওটা নয় আরো একটা আছে। বলে আরো আছে? বলে হ্যাঁ আরো আছে। এইবার হাতের পাতাটা যখন খুলে দেখে, হাতের পাতাটাও ছিঁড়ে গেছে। হরি বল নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বল হরি বল। বলছে কি ঠাকুর, হ্যাঁ যুদ্ধে তো জয়ী হয়েছি, এইবার পরীক্ষায়ও পাস, আমি এবার যুদ্ধে যাব। বলছি শোন, আরে যুদ্ধে কি যাবি? ভগবান ভয় পেয়ে গেলেন যে এ যদি যুদ্ধে যায়, আমি পঞ্চপাণ্ডবকে কিছুতেই বাঁচাতে পারবো না। এ যদি আমার পায়ের তলা পাতাটা ছিদ্র করে দিতে পারে, আমার হাতের ভিতরে আছে পাতাটা ছিদ্র করে দিতে পারে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি ভগবান, তার হাতের ভিতরে
সামান্য যোদ্ধা নয়। না না, একে যুদ্ধে যেতে দেওয়া যাবে না। ভগবান বুদ্ধি করে কি করেছে বলছে বড়বড়ি যেতে দেওয়া যাবে না। বলে কেন? বলে তুমি আগে আমার সঙ্গে যুদ্ধ করো। বড়বড়ি মনে মনে ভাবছে আর বলছে, ভগবানকে বলছে প্রভু গো, আজ আমার বড় সৌভাগ্য। বলে কেন? আরে যুদ্ধ করতে তার আবার কিসের সৌভাগ্য? বলছে হ্যাঁ, আজ আমার বড় সৌভাগ্য। কেননা আমি বড় আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমার মায়ের চরণে প্রণাম করে বড় আশা নিয়ে আমি এসেছি। আর আপনি এটা বুঝতে পারলেন না আমি কেন পঞ্চপাণ্ডবের আমার দাদু হয়, আমি তার পক্ষে না যুদ্ধ করে আমি কেন দুর্যোধনের পক্ষে যুদ্ধ করছি? কেন জানেন ঠাকুর? আমি জানি দুর্যোধনের পক্ষে কুরুবংশের ধ্বংস হবে, আর সেই পক্ষে আমি যুদ্ধ করলে আমি পঞ্চপাণ্ডবের হাতে মরতে পারবো। সেই আশায় আমি এসেছি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করব বলে। কেননা একটা কৃষ্ণ ভক্তের হাতে যদি আমার মৃত্যু হয়, আমার জীবন জন্ম ধন্য হয়ে যাবে। হরিবল 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 হরিবল। তাই ভগবান আর বড়বড়ির সঙ্গে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ কি করবে গো মা? ভগবান তো বড়বড়িকে মারার প্ল্যান করেছে। এইবার বড়বড়ি কি করেছে না, ধনুর বাণটা হাতে নিয়েছে। এমন সময় ভগবান কি করেছে না, সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে। যখন সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে, সেই সুদর্শন চক্র গিয়ে বড়বড়ির মস্তকটা ছেদন করে দিয়েছে। হরি হরি বল হরি বল হরি বল। আর সেই কাটা মস্তকটা ছিটে পড়ে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, মাধব হে মাধব, 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 মাধব হে মাধব। পান্তা পোখর খেতে চাহি মরা, বান্ধ পখর খেতে যাই মরা, পান্তা পোখর খেতে চাহি মরা, বান্ধ পখর খেতে যাই মরা, নাহি চাহি ভুরি ভোর। মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব হে মাধব। প্রভু গো, আমি তো এটাই চেয়েছিলাম। যখন কৃষ্ণ কৃষ্ণ মাধব মাধব বলে ডাকছে, তখন তখন ভগবান কি করেছে, বড়বড়ি সেই কাটা মস্তকটা তুলে নিয়েছে। বলছে ওরে, তোর মতো ভক্ত আর আমি জগতে দেখি নাই। ওরে কাটা মস্তকে পড়ে গিয়ে এমন ভাবে
কৃষ্ণ কৃষ্ণ বলছে, তোর মতো ভক্ত আমি আর কোথাও দেখিনি। বল তুই আমার কাছ থেকে কি বর চাস? বলছে প্রভু গো, যেন তোমার চরণ ছাড়া কোনোদিন না হয় প্রভু, আপনি এটাই আশীর্বাদ করুন। তথাস্তু। বলছে আর কি চাই? বলছে আর একটি বাসনা আমার আছে, তবে আমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চাই। তথাস্তু। তবে প্রভু যুদ্ধ আমি দেখব, কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না। তাই তারা যখন ওই পথ দিয়ে চলে যাচ্ছে অহংকার করতে করতে, সেই কাটা মস্তকটা এসে খিলখিল করে তাদের সামনে হেসেছিল, আর ভীম কথা ঘোরাচ্ছে তাকে মারবে বলে। মেরা না সেই গল্পটা শোনালো কাকে না ভীম আর অর্জুনকে। বলে সেই যুদ্ধে তোমরা যে বলা বলি করছো যে তুমি বেশি যুদ্ধ করেছো, এ বেশি যুদ্ধ করেছে, হ্যাঁ? ভীম বলছে আমার জন্য জিতেছে, অর্জুন বলছে আমার জন্য জিতেছে। সেদিন যদি বর্বরই আসতো তাহলে তোমাদের আর দেখা থাকতো। তাহলে তাহলে তোমার থেকেও বড় কেউ আছে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। প্রথম ভাগে দেওয়া আছে না, গুণেতে হইলে বড়, বড় বলে সবে বড় যদি হতে চাও ছোট হও। হ্যাঁ, সংসারে যে বড় হয় বড় গুণ যায়, তার ধৈর্যতা আছে, মাধুর্যতা আছে, সংসারকে পরিচালনা করার, সে করে সংসারকে পরিচালনা। সবাই কি পারে? হ্যাঁ গো মা, সবাই পারে না, তাই না? তবে সে হচ্ছে ভক্ত। আর আমরা সব সময় অহংকার করি, হ্যাঁ, আমাদের মতো মনে হয় কেউ সেবা দিতে পারে না এই জগতে, তাই না? আমরা বিশাল সেবক হয়ে গেছি, কিন্তু না। কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, চড়িয়া উত্তম পথে আবার সিঁড়ি হইতে ফিরে। মনের মধ্যে অহংকার করতে নাই। জয় রাধেশ্যাম। অধিক রাত্রি হয়েছে, আর এদিকে ওদিকে যাওয়ার দরকার নেই। তবে আজ যেটা হবে সেটি হলো ভগবানের রাসলীলা। ভগবান রাসলীলা করেছিলেন। আজ সেই শুভ দিন, শুভ তিথি, শুভারম্ভ। বৃন্দাবনে ব্রজগোপীদের নিয়ে উনি রাস করেছিলেন। তাই আমার পদকর্তা কি বলছে গো, আজি বৃন্দাবন লীলা গোরা, গোরার মনে তে পড়িল
সুর সুর ধ্বনি রে করিল যমুনার ভাব সুর যমুনার ভাব সুর সুর ধ্বনি রে করিল একদিন সচিরি দুলালে গৌর হরি আমার হরি আমার সুরধনের তীরে বসে 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 সুরধনের শোভা দর্শন করছেন আর মনে মনে ভাবছেন ভাবিছেন এই নাকি গো সেই যমুনা 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 তার তীরে নীরে করিতাম খেলা এই নাকি গো সেই যমুনা তীরে নীরে করিতাম খেলা এই নাকি গো সেই যমুনা কুলে বসে বাঁশি বাজাতাম এই নাকি গো সেই যমুনা কুলে বসে বাঁশি বাজাতাম এই নাকি গো সেই যমুনা কুলে বসে বাঁশি বাজাতাম এই নাকি গো সেই যমুনা এই নাকি গো সেই যমুনা এই নাকি গো সেই যমুনা গৌর হরি আমার হরি আমার সুরধনের তীরে বসে 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 সুরধনের শোভা দর্শন করছেন আর ফুলবনের শোভা দর্শন করছেন দর্শন করেছেন ওরে ফুলবন দেখিবি না বনের সমান আর ফুল বন দেখি বৃন্দাবন বনেরই সমান ফুলবন দেখিবি না বনের সমান ফুল বন দেখি বৃন্দাবন বনেরই সমান সহচর গণ মিলি করে অনুমান সহচর গণ মিলি করে অনুমান অনুমান করে অনুমান করে অনুমান করে অনুমান করে এই বুঝি সেই বৃন্দাবন অনুমান করে এই বুঝি সেই বৃন্দাবন অনুমান করে প্রভু আমার সুরধনের তীরে বসে বসে ফুলাবনের শোভা দর্শন করছেন আর সেখানে বসে বসে মনে মনে ভাবছেন এই কি সেই দাপন লীলার বৃন্দাবন। তাই মনে মনে ভাবতে ভাবতে গৌরহরি আমার ভক্তগণের সঙ্গে কীর্তন আরম্ভ করলেন। আজি খোল কর তাল গোড়া সুমেলি করিয়া খোল করো তাল গোরা সুমেলি করিয়া ওরে খোল কর তাল গোড়া সুমেলি করিয়া
উদয় দিয়া গৌর নাচে রে গৌর নাচে রে গৌর নাচে রে গৌর নাচে রে তুই তা থই বলে গৌর নাচে রে তাথই 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 বলে গৌর নাচে রে ভগত বৃন্দে ঘিরিয়া ঘিরিয়া তা থই থই তা বলে ভক্তগণে ঘিরিয়া ঘিরিয়া তাথই তাথই বলিয়া গৌর ভগত নাচে বৃন্দে ঘিরিয়া ঘিরিয়া থই তা থই বলে ভগত বৃন্দে ঘিরিয়া ঘিরিয়া তাথই 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 বলিয়া গৌর নাচে রে গৌর নাচে রে এইভাবে গৌর সুন্দর আমার নাচতে নাচতে কি করেছে জানো? সেই ভাবের ঘরে গদাধরের কোলে ঢলে পড়েছে। তা হ্যাঁ গো মা, এত ভক্ত থাকতে থাকতে তা ভগবান আমার গৌর সুন্দর গদাধরের কোলে ঢলে ঢলে পড়তেন কেন? গদাধর কে? গদাধর হচ্ছে দাপর লীলার রাধারানী। তাই উনি ভাবের ঘরে বিভোর হয়ে গদাধরের কোলে ঢলে ঢলে পড়তেন। তাই প্রভু আমার সুরধ্বনির তীরে সেই ভাবের ঘরে বিভোর হয়ে পড়লেন। আজি সুরধ্বনি আহারে আহারে কিবা মরি রে কিবা মরি রে আহা মরি রে আহা মরি রে আহা কিবা ভাবের উদয় হলো রে ওই আজ কিবা ভাবে কিবা ভাবের উদয় হলো রে আহা মরি রে কিবা আজি মরি রে সুরধ্বনি ওরে কিবা ভাবে ওরে ভাবের
ধনী